আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে এমন কিছু লোক আছে, ওই লোকগুলো যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, এই সমস্ত মানুষের নেক আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছায় না। তাদের নেক আমলগুলো পার্থিব দুনিয়ার ভিতরেই সব পণ্ড হয়ে যাচ্ছে। জানতে ইচ্ছা জাগে কিনা কাদের আমল? অথচ ওই ব্যক্তিটা নামাজ পড়ে, ওই ব্যক্তিটা রোজা রাখে, হজ করে, দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু তার কোনো নেক আমল আমার আল্লাহর দরবারে পৌঁছায় না। পরকালে যখন আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, দুনিয়ার বুকে তুমি যা কিছু করেছ এই আমলনামার কিতাবের ভিতরে আছে। আজকে এই কিতাবের আমলনামাটা তুমি পড়ো, আর তোমার হিসাব গ্রহণের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। বান্দাকে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পড়তে দিবেন। দুনিয়ার বুকে থাকা অবস্থায় ওই ব্যক্তিটা কতগুলো নেক কাজ করেছিল, বদ কাজ করেছিল, সমস্ত কিছুই কিতাবের ভিতরে লিপিবদ্ধ রয়েছে। ওই বান্দা যখন পরকালে আল্লাহর দরবারে ওই কিতাবখানা পড়বে, পড়ার পরে দেখবে সে দুনিয়ার বুকে যে অনেক ভালো ভালো কাজ করেছে, ওইগুলোর সব একটা ওই আমলনামার ভিতরে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله ويقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم. সে যুগে মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে। কথা বলেন ঠিক কিনা? সে যুগে মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে। আর আজ মর্যাদাহীন লাঞ্ছিত বঞ্চিত কোরআন সারার কারণে বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। হাদিরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে একদিন ব্যাপী ৮ম বার্ষিক তাফসিরুল মাহফিলের ইসালে সওয়াব ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাজ হজরত মাওলানা মোহাম্মদ মুর্তাজা হোসাইন, অধ্যক্ষ ভারপ্রাপ্ত হাদিরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আমার পাশে বসা আছেন আমার বন্ধুবর, আমার সম্মুখে আমার মুরব্বী বাবাজিরা এবং সমবয়সী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি জালিসুর রহমান এই বসার জন্য তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? সবাই খুশি তো, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা তারই দেওয়া জবান দিয়ে সবাই জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, সুন্দর চেহারা দিয়ে আকৃতি দিয়ে তাকে সৃষ্টি করেছেন এবং তাকে একটা গাইডলাইন দিয়েছেন, যে গাইডলাইনটা অনুসরণ করে মানব জাতির সমস্ত কার্য সম্পাদন করতে হবে। সেই গাইডলাইনটার নাম হচ্ছে আল কোরআন। সেটার নাম কি? আল কোরআন। আল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়েছেন। কয়টা সূরা? 114টা সূরা। এই 114টা সূরার ভিতরে 18তম একটা সূরা আছে, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। এই সূরার ভিতরে 110টা রুকু রয়েছে আর 110টি আয়াত রয়েছে। এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো দিয়েছেন 110টি আয়াত, সেখান থেকে আমি 103 নম্বর এবং 4 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য একখানা গ্রন্থ দিয়েছেন, যে গ্রন্থটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইব্রাহিমের ভিতরে বলেন, নবী হে, কিতাবুন, এটা এমন একটি কিতাব, আনজালনাহু, আমি এটা আপনার উপরে নাজিল করেছি এই জন্যই যে এই কিতাবের মাধ্যমে আপনি মানব জাতিকে, যারা অন্ধকারের ভিতরে নিমজ্জিত আছে, তাদেরকে আপনি কোরআনের মাধ্যমে আলোর দিকে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতের ভিতরে ডাঙে দিয়া বলেন, নবী গো, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান, আপনার উপরে আমি যে গ্রন্থটা নাজিল করেছি, এই গ্রন্থের ভিতরে মানব জাতির সকল সমস্যার সমাধান রয়েছে। শুধু তাই নয়, এই কোরআনের ভিতরে মুসলমানদের জন্য রয়েছে সেবা, রহমত এবং তার মধ্যে বরকত রয়েছে। একবার চিৎকার করে সবাই বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন যদি কোনো মানুষ যদি এই কোরআনটা অনুসরণ করে, এই কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অনুসরণ করে, ওই মানুষটা তো আর কখনো গুমরাহির ভিতরে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহাফের 103 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। ও আমার দোস্ত নবী, কুল, আপনি বলেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যাদের আমল সমূহ ক্ষতিগ্রস্ত, তাদের ব্যাপারে আমি সংবাদ দিব কি?
তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা দাল্লা সাআয়ুহুম ফিল হায়াতিন দুনিয়া, এরা তো ওই সমস্ত লোক যাদের সমস্ত নেক আমল এই পার্থিব জগতের ভিতরে বাতিল হয়ে গেছে, পণ্ড হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুনা, আর ওই সমস্ত লোকেরা মনে মনে ভাবে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আমরা যে কাজগুলো করতেছি ভালোই তো করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে এমন কিছু লোক আছে, ওই লোকগুলো যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, এই সমস্ত মানুষের নেক আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছায় না। তাদের নেক আমলগুলো পার্থিব দুনিয়ার ভিতরেই সব পণ্ড হয়ে যাচ্ছে। জানতে ইচ্ছা জাগে কিনা কাদের আমল? কিছু কিছু মানুষ আছে তাদের আমল সমূহ এই দুনিয়ার ভিতরে সব বরবাদ হয়ে যাচ্ছে, অথচ ওই ব্যক্তিটা নামাজ পড়ে, ওই ব্যক্তিটা রোজা রাখে, হজ করে, দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু তার কোনো নেক আমল আমার আল্লাহর দরবারে পৌঁছায় না। পরকালে যখন আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ও বান্দা দুনিয়ার বুকে তুমি যা কিছু করেছো এই আমল নামার কিতাবের ভিতরে আছে, আজকে এই কিতাবের আমল নামাটা তুমি পড়ো, আর তোমার হিসাব গ্রহণের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। আমি তো দুনিয়ার বুকে থাকা অবস্থায় নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তারপরে অনেক দান খয়রাত করেছি, তারপরেও আমার আমল নামার ভিতরে আজকে আমি সব দেখতে পাচ্ছি না কেন? শুধু গুনাহ লেখা হয়েছে। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, ও বান্দা তুমি কি সূরা কাহফের 103 নাম্বার এবং 104 নাম্বার আয়াত তুমি লক্ষ্য করো নাই? তাহলে কিছু কিছু আমল নামা আছে এই কাজগুলো করার কারণে ভালো ভালো কাজের যে নেক আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, ওই আমল নামার ভিতরে থাকবে না। তাহলে বলতে পারেন নামাজ পড়ে লাভ কি, রোজা রেখে লাভ কি? এরকম হতে পারে না, কিন্তু লাভ আছে। আল্লাহ নবী বুঝিয়েছেন মৃত্যু পর্যন্ত বা যতদিন পর্যন্ত ওই হারাম টাকার কাপড় পরে নামাজ পড়েছে ওই ব্যক্তির একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার আল্লাহ তো এটাই বলে দিয়েছেন আল্লাযীনা দাল্লা সাআয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, বান্দা এমন কিছু কিছু কাজ করে ওই কাজগুলো করার কারণে অন্য অন্য নেক আমলগুলো সব পণ্ড হয়ে যায়। ও আমার দোস্ত, আমার বন্ধুরা, তোমরা যে হালাল হালাল খাবারগুলো তোমরা হারাম বানাইতেছো, তোমরা তো দুনিয়ার বুকে চিরদিন টিকে থাকতে পারবে না। পারবে কি? কেউ টিকে থাকতে পারবে না। তাহলে হারাম ভক্ষণ করে তোমার লাভটা কি? তুমি কার জন্য তুমি ঘর বানিয়ে যাবা, কার জন্য তুমি জমি রেখে যাবা, তুমি মরার সঙ্গে সঙ্গে তোমার হিসাবে দিতে হবে। তোমার ছেলের হিসাব দেওয়া লাগবে না, তোমার মেয়ের হিসাব দেওয়া লাগবে না, তোমার স্ত্রীরও হিসাব দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর-রাশিউ ওয়াল মুরতাশিউ কিলাহুমা ফিন্নার, যে ব্যক্তি ঘুষ দিল আর যে ব্যক্তি ঘুষ খাইল উভয়টাই যাবে আল্লাহর জাহান্নামে। একবার চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন আহালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করে দিয়েছেন হালাল। অনেকে নিজের জমি পর্যন্ত টাকা ব্যাংকে রেখে সুদ খায়, এরকম লোক বাংলাদেশে অনেক আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 279 নম্বর আয়াতের ভিতরে বলেন এখনো যারা সুদ খাও
এই ওয়াজ শোনার পরে তোমরা সুদ খাওয়া ছেড়ে দাও। যদি তোমরা সুদ খাওয়া ছেড়ে না দাও, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি এখনো সুদ খাওয়া ছেড়ে না দিতে পারো, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যারা আল্লাহ এবং রাসূলের জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে, তারা কি জান্নাতে যেতে পারবে কি পারবে? কথা বলেন, পারবে? পারবে না। অনেক লোক আছে এরকম অসংখ্যভাবে হারাম টাকা উপার্জন করে নিজের জীবন অতিবাহিত করতেছে, অথচ সে কখনো চিন্তা করে না যে আমার একটা নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, আমার একটা নামাজ একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই সমস্ত লোক তো তারাই যাদের সমস্ত নেক আমলগুলো পার্থিব দুনিয়ায় পণ্ড হয়ে গেছে, অথচ তারা মনে মনে ভাবে আমরা যে সমস্ত কাজগুলো করতেছি এইগুলো তো ভালোই করতেছি, মসজিদে যেয়ে নামাজ পড়ি, রমজান মাসে দীর্ঘ রোজা রাখি, আবার রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি, এই কাজগুলো তো ভালোই, তাই না? এই কাজগুলো তো ভালোই, অথচ তোমার একটা সংসারের ভিতরে হারাম টাকা আসার কারণে তোমার কোনো নামাজ রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। যখন কোনো সন্তান মায়ের গর্ভের ভিতরে যায়, তখন 40 দিন থাকে লুৎফা পানির আকারে, 40 দিন মায়ের গর্ভের ভিতরে থাকে। তারপরে যখন 40 দিন যায় তখন আলাকা, তখন রক্তপিণ্ডর আকারে থাকে। 40 80 দিন ওভার হয়ে যায়। তারপরে 40 দিন ওই মায়ের গর্ভে থাকে মুদগা হিসেবে। মুদগা বলা হয় ওই একটা মানুষ মনে হয় একটা পুতুল, পুতুলের মধ্যে তো পুতুলের মতো তার সব কিছু আছে, মাংস আছে, হাড় সবগুলো আছে, কিন্তু ওইখানে ওই বান্দাকে আল্লাহ রুহু দেয় নাই। এইভাবে যখন 340 120 দিন চলে যায়, 120 দিন হচ্ছে 4 মাস, যখন 4 মাস চলে যায় তখন আমার আল্লাহ রাব্বুল আমিন তখনও ওই বান্দাকে, ওই সন্তানকে মায়ের গর্ভের ভিতরে রূহ দান করেন নাই। আর ওই সময় মা ওই সন্তানের নড়াচড়া